মিনু, কোথায় গিয়েছিলি রে সোনা? সে কখন থেকে তোকে ডাকছি। কখন থেকে তোর জন্য ভাত বেড়ে রেখেছি, তুই ভাত খাবি না সোনা? মা, তুমি কি রান্না করেছো? এই শুধু ভাত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আজ তুমি কোনো তরকারি রান্না করোনি। আমি খালি খালি ভাত খেতে পারবো না। খালি খালি ভাত খেতে আমার একদম ভালো লাগে না মা। শোনা, আমি জানি রে মা, তোর এগুলো দিয়ে ভাত খেতে অনেক কষ্ট হবে, কিন্তু বল আমি কি করব? আমার কাছে যে কোনো টাকা নেই যে বাজার থেকে আমি তোর জন্য সবজি কিনে আনবো রে মা। এখন একটু কষ্ট করে শোনা, এই বেলা ভাতটুকু খেয়ে নে। আমি তোকে কথা দিচ্ছি, পরের বেলা আমি তোর জন্য তরকারি রান্না করে দিব। এখন একটু কষ্ট করে ভাতটুকু খেয়ে নে সোনা, না খেলে যে তুই অসুস্থ হয়ে পড়বি রে। মা, তুমি সবসময় বলো আমাকে তরকারি দিয়ে ভাত দেবে, কিন্তু তুমি সবসময় শুধু আমাকে পান্তা ভাতের কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত দাও। যদি টাকা না থাকে তাহলে তো আমরা ভাত না খেয়ে থাকতে পারি। খাবো না আমি তোমার এই ভাত, আমি চলে গেলাম। মিনু, আমি জানি রে মা, তোর এগুলো দিয়ে ভাত খেতে খুবই কষ্ট হবে, কিন্তু বল আমি বা কি করব? আমার কাছে যে কোনো টাকাই নেই। আমি যে বাজারে গিয়ে তোর জন্য সবজি কিনে আনবো রে মা। মিনু, খেয়ে তো যা। এভাবে না খেয়ে কোথায় যাচ্ছিস রে সোনা? আমি আমার এই মেয়েটাকে নিয়ে যে কি করব, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। আমার কাছে তো কোনো টাকাও নেই। এই মাসে তো কারো বাড়িতে কোনো কাজও পেলাম না যে কাজ করে কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে বাজারে গিয়ে কিছু সবজি কিনে আনবো মেয়েটার জন্য। দেখি বাজারে গিয়ে দেখি বাজার থেকে কারো কাছ থেকে বাকি করে কিছু সবজি আনা যায় কিনা। যদি কিছু সবজি পাই তাহলে মেয়েটাকে রান্না করে দিব। বাঘিনী মামি, তুমি কি আমাকে বাকিতে কিছু সবজি দিবা? যদি আমি এই মাসে কারো বাড়িতে কাজ করে টাকা পাই তাহলে তোমার টাকা আমি শোধ করে দেব। আমার ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই বাঘিনী মামি, দয়া করে আমাকে কিছু বাকিতে সবজি দিন। আরে শেফা, এইভাবে আমি তোকে বাকিতে কোনো সবজি দিতে পারবো না। বাজারে প্রথম শীতের সবজি তুলেছি, আর এইসব সবজির অনেক টাকা দাম, তাই তোকে আমি বাকিতে কোনো সবজি দিতে পারবো না। আর তোকে যদি সবজি নিতে হয় তাহলে টাকা দিয়েই নিতে হবে। যা তো সব পালি এখান থেকে, এখন বায়না করিস না তো। বাঘিনী মামি, তুমি আমার সাথে কেন এমন ব্যবহার করছো? আমার স্বামী বেঁচে থাকতে তোমাদের কত উপকার করেছে। লাগবে না আমার বাকিতে সবজি। টাকা দিয়ে আমি তোমাদের কাছ থেকে সবজি কিনে খাবো। আজ আমি অসহায় বলে তুমি আমাকে কত কথা শোনালে। চলে যাচ্ছি আমি। আরে যা যা, তোর মতো কাস্টমার আমার চাইনি, এসেছে বাকিতে সবজি নিতে আর কত বড় বড় কথা শোনাচ্ছে। মিনু, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি হয়েছে বলতো আমাকে? গুড্ডু, জানিস আমার মনটা না আজ ভীষণ খারাপ। আমার মা না আমাকে প্রতিদিনই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে দেয়। তুই আমাকে বলতো প্রতিদিন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খেতে কি আর ভালো লাগে? তাই আমার মনটা ভীষণ খারাপ। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তুই আমার সাথে চল, আমরা দুজনে মাঠে গিয়ে খেলা করব। খেলা করলে দেখবি তোর মনটা ভালো হয়ে যাবে। এরপর মিনু গুড্ডুর কথা মতো তাদের বাসার সামনে খেলতে চলে যায়। গুড্ডু, গুড্ডু, আমি আর খেলা করতে পারছি না রে। আমার শরীরটা না বড্ড খারাপ লাগছে। আমি না আজ সকালে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি আর খেলা করতে পারছি না রে। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আমার যে বড্ড খিদেও পেয়েছে। তো বড্ড খেতে লেগেছে তাই না? তুই একটু এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। কিছু খেলে দেখবি তোর আর খিদে লাগবে না। আমি যাবো আর এই চলে আসবো। তুই কিন্তু এখান থেকে কোথাও যাস না। কিছুক্ষণ পর গুড্ডু মিনুর জন্য তার বাসা থেকে কয়েকটা বিস্কিট নিয়ে আসে। এই নেমে নাম, বাড়িতে শুধু এ কটা বিস্কিট পেয়েছি। তুই এই বিস্কিটগুলো খেয়ে নে, তাহলে দেখবি তোর আর খিদে লাগবে না।
যেই না মিনু গুড্ডি থেকে বিস্কুট নিয়ে খেতে শুরু করে তখনই সেখানে বাঘিনী চলে আসে। আরে গুড্ডু, তুই এত দামি বিস্কুটটা এই মিনাকে কেন খেতে দিলি? আমাকে একবারও জিজ্ঞেস করেছিস তুই? আরে এই মিনু, তোর তো সাহস কম না? তুই আমার ছেলেটাকে ভুলিয়ে বালিয়ে আমার ছেলের কাছ থেকে খাবার খাচ্ছিস। মাসিমা, আমি তো গুড্ডুর কাছে খাবার চাইনি। গুড্ডু ইচ্ছে করে আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমার যে অনেক খিদে পেয়েছিল, সেই সকাল থেকে আমি কিছুই খাইনি। চল গুড্ডু, আমাদের জমিতে অনেক ফুলকপি হয়েছে, সেই ফুলকপিগুলো তুলতে হবে। মিনু, তুই কি আমাদের সাথে যাবি? তুই যদি আমাদের সাথে যাস তাহলে আমাকে একটু সাহায্য করে দিতে পারিস। ও মাসিমা, তোমাদের বাগানে ফুলকপি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। চল গুড্ডু, আমরা গিয়ে ফুলকপি তুলি। এরপর তারা সবাই মিলে ফুলকপি তুলতে তাদের জমিনে যায় আর তাদের সাথে ফুলকপি তুলতে থাকে। মাসিমা, আমি তোমার কাছে একটা ফুলকপি চাইবো। তুমি কি আমাকে একটা ফুলকপি দিবা মাসিমা? আমার না ফুলকপি খেতে ভীষণ ইচ্ছে করছে, আর আমাদের বাড়িতে না কোনো সবজি নেই। আর সবজি নেই বলে আমার মা না কোনো তরকারি রান্না করতে পারেনি। আরে মিনু, তুই কিছুক্ষণ আগেই না গুড্ডুর থেকে বিস্কুট নিয়ে খেয়েছিস আর এখনই বলছিস ফুলকপি দেওয়ার জন্য? বছরের প্রথমে এই আমার বাগানে ফুলকপি হয়েছে আর তুই এখনই আমার কাছে ফ্রিতে ফুলকপি চাইছিস? আরে না বাবা না, আমি তোকে ফুলকপি দিতে পারবো না। ফুলকপির যা দাম। ওই দেখ পাশে যা আগাছাগুলো রয়েছে, ওইগুলোই বাড়িতে নিয়ে যা আর তোর মাকে গিয়ে বলবি ওগুলোই রান্না করে দিতে। একটা ফুলকপি দাও না মাসিমা। আর ওই ফুলকপির আগাছাগুলো কি রান্না করে খাওয়া যায় বলো? আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি ওইগুলোই বাড়িতে নিয়ে যাই। মাকে গিয়ে বলবো ওগুলোই রান্না করে দিতে। এরপর মিনু সেই ফুলকপির আগাছাগুলো বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে দেখে তার মা তার জন্য দরজার সামনেই দাঁড়িয়ে আছে। মিনা, তোকে না সেই কত জায়গায় খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলিস সোনা? আমি তোর জন্য না তরকারি রান্না করেছি, আর তুই সেই সকালে না খেয়ে বেরিয়েছিলিস। এখন তো প্রায় বিকাল হয়ে গেল, আর তুই এতক্ষণ কোথায় ছিলিস? আর এগুলো তুই কোথা থেকে এনেছিস রে সোনা? মা, তুমি আমাকে ফুলকপি পাতাগুলো রান্না করে দিবে? আমি না বাঘিনী মাসিমার সাথে তাদের ফুলকপি তুলে দিয়েছি। আমি বাঘিনী মাসিমার কাছে সাহায্য করি, আর আমি বাঘিনী মাসিমার কাছে একটা ফুলকপি চেয়েছি। তাই বাঘিনী মাসিমা বলল ফুলকপি দেওয়া যাবে না, এই ফুলকপির পাতাগুলো নিয়ে যা। তাই আমি এই ফুলকপির আগাছাগুলো নিয়ে এসেছি। তুমি আমাকে এই ফুলকপির পাতাগুলো রান্না করে দিবে মা? মেনু, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন গিয়েছিলিস ওই বাঘিনীদের জমিতে কাজ করতে? আর তোকে এই ফুলকপির আগাছাগুলো ধরিয়ে দিল আর তুই নিয়ে এলি? তুই এক্ষুনি এই ফুলকপির আগাছাগুলো ফেলে দে বলছি। আমি করে রান্না করে রেখেছি, যে আগেই খেয়ে নে। এই কথা বলে মিনুর মা শেফালি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আমি তো ভালোর জন্য এই ফুলকপির পাতাগুলো এনেছিলাম। মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও বুঝেছি, আমি অন্য বাড়িতে কাজ করেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই পাতাগুলো ফেলে দিব। এই বলে মিনা ফুলকপিগুলোর আগাছা নিয়ে গিয়ে তার ঘরের পাশে পুকুরে ফেলে দেয়। ফুলকপির পাতাগুলো ফেলে দিয়েছি, এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো দেখো, আমাদের উঠোনের পুকুরে কত ফুলকপি হয়েছে। দেখো না মা, এত ফুলকপি কোথা থেকে এলো মা? আরে মিনু, হ্যাঁ তাই তো দেখছি। এত ফুলকপি আমাদের পুকুরে কি করে এলো রে? এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। ভগবান আমাদের উপর দয়া করেছে রে মা। হে মা, এখন থেকে আমরা এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে দেব, অনেক টাকা উপার্জন করব, আর আমরা ইচ্ছে মতো ফুলকপিও খেতে পারবো। আমাদের আর কোনো সবজির অভাব হবে না।